নদীর একুল ভাঙে তো অকুল গড়ে। মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল কর্তৃপক্ষ রিলিজ করে দিল, ঠিক তখনই পাকিস্তান সুপার লিগ তাকে বুকে টেনে নিল। পিএসএলে পারিশ্রমিকের সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা পাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার। কথা চলছে ডিরেক্ট সাইনিং নিয়ে। মঙ্গলবার পিএসএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ টুর্নামেন্টটির 11তম আসরে খেলবেন। ফলে আইপিএলের সময়টাতে বসে থাকতে হবে না দ্য ফিজকে। পাকিস্তানের মাটিতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের কাবু করবেন পিএসএলে। গেল কয়েকদিন ধরে মুস্তাফিজুর রহমান আইপিএল বিশ্বকাপ ঘিরে দেশের ক্রিকেট পাড়া হয় উত্তাল। এমনিতেই ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক দিন ধরেই ভালো যাচ্ছিল না। সেই রেশ ক্রিকেটেও পড়ে গেল শনিবার, যখন কলকাতা নাইট রাইডার্সে খেলা নিশ্চিত হওয়ার পরও মুস্তাফিজকে রিলিজ করে দেয়া হয়, সেটাও আবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশ মেনে। আগে থেকেই পাকিস্তানি ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা বন্ধ ছিল, এবার বাংলাদেশিদের জন্যও বন্ধ হলো। এই সুযোগটা অবশ্য লুফে নিতে ভুল করেনি পাকিস্তান সুপার লিগ পিএসএল। আইপিএল না খেলার কারণে ওই সময় মুস্তাফিজ বিরতিতেই থাকবেন, তাই তো পিএসএল তাকে নিজেদের টুর্নামেন্টে যুক্ত করে ফেলে। মুস্তাফিজের মতো বিশ্বমানের তারকাকে পেয়ে পাকিস্তান ক্রিকেটও লাভবান হচ্ছে। মঙ্গলবার পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক বার্তায় জানানো হয়, টুর্নামেন্টটির 11তম আসরে মুস্তাফিজুর রহমান খেলবেন। এই বাংলাদেশি তারকাকে যুক্ত করতে পেরে উচ্ছ্বসিত পিএসএল কর্তৃপক্ষ। ফিজের যুক্ত হওয়ার পোস্টে ব্যাটারদের সতর্কও করে দেয়া হয়। এদিকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা কেবল ক্রিকেটে সীমাবদ্ধ থাকেনি, দুই দেশের রাজনীতিতেও আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কড়া বার্তা দেন। এমনকি বিশ্বকাপে ভারত সফর না করার ব্যাপারেও নির্দেশনা দেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জরুরি বৈঠকের পর আইসিসিকে চিঠি দেয়, ভারত নয় বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ খেলতে চায় টাইগাররা। ওদিকে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করে। সব মিলিয়ে যেন এক ঘোলাটে পরিস্থিতি। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।